দর্শক, আপনারা ইতিমধ্যেই জানেন জুলাই আন্দোলনে শহীদ মোহাম্মদ জসিম হাওলাদারের মেয়ে লামি আত্মহত্যা করেছে। আর তার গ্রামের বাড়ি পটুয়াখালীর দুমকিতে চলছে শোকের মাতম। সেখান থেকেই সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী জুবাইর শিকদার। জুবাইর, মরদেহ কখন পৌঁছাবে বলে জানতে পেরেছেন, আর সেখানকার কি অবস্থা দেখছেন জানাবেন আমাদের। ধন্যবাদ আপনাকে। মরদেহ ইতিমধ্যে রওনা করার কথা রয়েছে, তবে সন্ধ্যার মধ্যে এখানে পৌঁছানোর কথা রয়েছে। আমরা পরিবারের সাথে কথা বলেছি, তবে পরিবারের মধ্যে শোকের মাতম রয়েছে। আমরা যেটা জানতে পেরেছি, গত 18ই মার্চ কিন্তু এই লামিয়া তার বাড়ি থেকে, অর্থাৎ দাদা বাড়ি থেকে নানা বাড়ি যাওয়ার পথে সম্ভবত ধর্ষণের শিকার হয়। এই ঘটনায় তিনি দীর্ঘদিন পর্যন্ত পটুয়াখালী সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ছিলেন। পরে প্রশাসনের সহযোগিতায় আসামিদের গ্রেপ্তার করা হয়। পরবর্তীতে মোটামুটি সুস্থ হওয়ার পরে আরও চিকিৎসা দেওয়ার জন্য তাকে ঢাকায় নিয়ে যাওয়া হয়েছিল। সেখানে তারা ভাড়া বাসায় গেছিলেন সেকেটটেক এলাকায়। গতকাল সেই ভাড়া বাসা থেকে ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। তার পরিবারের সাথে কথা বলে যতটা জানতে পেরেছি আমরা, তিনি আত্মহত্যা করেছেন বলে তার পরিবার আমাদের জানিয়েছেন। এলাকাবাসীর মধ্যে রয়েছে শোকের মাতম। ইতিমধ্যে বিভিন্ন এলাকার বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও বিভিন্ন লোকজন আসছেন শোক সম্পন্ন পরিবারের প্রতি। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। সমবেদনা জানানোর চেষ্টা করছেন। এখানে আমরা রয়েছে, এখানে তার দাদা, আমরা কথা বলবো তার দাদার সাথে। যে এই অবস্থায় আপনার মৃত্যু, আত্মহত্যা নিজে করছে, যে কি দুর্ঘটনা, আপনাদের সবাই দিয়ে আমি একটু বিচার চাই। সঠিক বিচারটা আল্লাহর কাছে দেখে আপনারা বিচারটা করেন। আমরা এতক্ষণ কথা বলেছিলাম লামিয়ার দাদার সাথে। তিনি বিচার চাচ্ছেন তার নাতির যারা নির্যাতন করেছেন, যারা নির্যাতন করেছেন সে আসামিদের অনেকেই গ্রেপ্তার হয়েছেন। বাকি যারা ধরাছোঁয়ার বাইরে রয়েছেন তাদেরকে দ্রুত সময়ের মধ্যে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনা হোক, এমনটাই কিন্তু এই পরিবারের প্রত্যাশা রয়েছেন। এলাকার মধ্যে, এলাকার মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। শোকের মাতম রয়েছে এলাকাবাসী ও পরিবারের লোকজন। আমরা কিন্তু একেবারেই সেই এলাকায় রয়েছি। তবে আসামি পক্ষের যে লোকজন রয়েছে তারাও কিন্তু এই একই এলাকার। আসামি পক্ষের যে লোকজন রয়েছে তারা, সেই পরিবারের লোকজন কিন্তু পলাতক রয়েছেন। ইতিমধ্যে কিন্তু আসামি পক্ষের যে পরিবার রয়েছে সেই পরিবারের সদস্যরা কিন্তু পলাতক রয়েছে। তারা কিন্তু বাড়িতে নেই, ঘর বাড়ি ছাড়া হয়েছেন, এমনটাই কিন্তু আমাদেরকে এলাকাবাসী জানিয়েছেন। এলাকায়, পুরো এলাকা জুড়ে রয়েছে শোক। বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও সোশ্যাল লোকজন আসছেন, তারা পরিবারের সদস্যদেরকে, শোকসম্পন্ন পরিবারকে সমবেদনা জানাচ্ছেন। এতটুকু ছিল আমার কাছে শহীদ জসিমউদ্দিনের বাড়ি থেকে এই মুহূর্তের সবশেষ। জুবাইর, আপনাকে ধন্যবাদ।